আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা রইল সকলের প্রতি। তো মাছ কাটা দেখেই বুঝতে পারতেছেন, আইডিয়া করেন যে এটা কী মাছ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগেই কমেন্ট করবেন। আচ্ছা, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এইখানে যে মাছ কাটাটা আমি অনেক সহজভাবে এবং অনেক সুন্দরভাবে দেখাবো। অনেকেই আছে মাছ কাটতে বিরক্ত বোধ মনে করেন, কিন্তু মাশাল্লাহ আমার কাছে একটুও মাছ কাটতে বিরক্ত লাগে না। আর ছোট হোক বা বড় হোক, সব ধরনের মাছই আমি কাটতে পারি। আর আমার বাজার থেকে কেটে নিয়ে আসা মাছ কখনোই আমার পছন্দ হয় না। আর আমি নিজেরটা নিজেই কাটতে পছন্দ করি। তো এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা কিন্তু পরিষ্কার, আমি যদি বাজার থেকে কাটতাম তাহলে কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার করে দিত না এবং নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু পিস করে দিত না। ওনারা ওনাদের মতো করে পিস করতো, কিন্তু এরকম সুন্দর করে পরিষ্কার করতো না। তো যাই হোক, এই যে পাঙাশ মাছটা দেখতে পাচ্ছেন, আর এই পাঙাশ মাছটা কিন্তু অনেক বড় সাইজের পাঙাশ মাছ। আর এটা প্রায় 6 কেজি মতো ওজন হবে এই পাঙাশ মাছটার। তো এই মাছটা পরিষ্কার করার জন্য আমি কিন্তু এইখানে যে ডুমুরির পাতা বা খুকসার পাতা বলে এটাকে, অনেকে খুকসার পাতা বলে, অনেকে ডুমুরির পাতা বলে, তো এইটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব গাটা। আচ্ছা, এইখানে আপনারা আরও একটাভাবে পরিষ্কার করতে পারবেন। সেটা হচ্ছে যে কড়াই পরিষ্কার করার জন্য যে তারের মাজনি থাকে, সেই তারের মাজনিটা দিয়েও ঠিক সেমভাবে করতে পারবেন। দেখেন যে পাতাটা দিয়ে পরিষ্কার করাতে দেখেন কত সুন্দরভাবে গায়ের উপরকার কালো যে বর্ণটা এটা উঠে যাচ্ছে। আর পাঙাশ মাছের গায়ের উপরে যে কালো বর্ণটা থাকে, এটা যদি সম্পূর্ণ তুলে ফেলা যায় তাহলে কিন্তু পাঙাশ মাছে যে একটা থাকে, পাঙাশ মাছের যে একটা স্মেল থাকে, গন্ধ থাকে, এটা কিন্তু আর থাকে না। তবে এই পাঙাশ মাছটা দেখেন যে অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কারের আগে কেমন কালো ছিল, আর এখন গাটা দেখেন কত চকচকে হয়ে গেছে। তো এইভাবে আপনারা পাঙাশ মাছটা পরিষ্কার করে নেবেন, যাতে পাঙাশ মাছটা কিন্তু যদি পরিষ্কার করা সুন্দর না হয়, আপনারা যদি বললেন যে বাজার থেকে কেটে নিয়ে আসার কথা, তাহলে কিন্তু বাজার থেকে এত পরিষ্কার করে নিয়ে আসতে পারবেন না। আচ্ছা, পাঙাশ মাছ পরিষ্কার করার আরও একটা সহজ উপায় আছে, সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তার আগে একটু মাছ কাটার কথাটা আপনাদের সাথে শেয়ার করি। তো মাছ কাটা দেখেই বুঝতে পারতেছেন, যত বড় মাছই হোক না কেন আর যে কয় কেজি ওজনই হোক না কেন, আমি কিন্তু মাছগুলো আমি নিজেই কাটি। তো মাছটা দেখেন অনায়াসেই কিন্তু কাটা হয়ে গেল। আর মাছ কাটার কিন্তু যে শুধু বটি ধার বা গায়ের শক্তি লাগে, আসলে ঠিক তা নয়, কিছু টেকনিক আছে, সেভাবে কাটলেও কিন্তু হয়ে যায়। শুধু যে জোরই লাগে আসলে এমনটা না। তো চর্বিটা দেখেন কি সুন্দর। আমার কিন্তু এই যে পাঙাশ মাছের এই যে কলিজাটা, এটা কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু অবশ্য পাঙাশ মাছ খাই না, কারণ আমার পাঙাশ মাছ খুব বেশি একটা পছন্দ না। তবে এখানে একটা কথা বলি, যে পাঙাশ মাছের এই যে তেলগুলা দেখতে পাচ্ছেন, চর্বিগুলা দেখতে পাচ্ছেন, পাঙাশ মাছ কিন্তু শুধু পাঙাশ মাছ নয়, যে কোনো মাছের চর্বি কিন্তু মানুষের শরীরের জন্য খুবই উপকার। মাংসের চর্বি কিন্তু মানুষের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু মাছের চর্বি মানুষের শরীরের জন্য খুবই উপকার। খুব উপকারী একটা কাজ করে মাছের চর্বি। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পাঙাশ মাছটা খুবই ভালো, কারণ পাঙাশ মাছের চর্বি এবং তেলযুক্ত মাছ থাকার কারণে বাচ্চাদের শরীরে কিন্তু অনেক উপকারে আসে। আর এছাড়াও বড়রা যারা খেতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারবেন। তো এই চর্বি থেকে দেখেন যে চর্বির যে অবস্থা, চর্বি কিন্তু যে 6 কেজি ওজনের মাছ হয়েছে সেই হিসাবে যে খুব বেশি চর্বি তা নয়। আর এর ভেতরে দেখেন আবার ডিমের ছড়িও দেখা যাচ্ছে। তো পাঙাশ মাছের ডিম আসলে সচরাচর তেমন একটা দেখা যায় না, যায় খুব কম। তবে পাঙাশ মাছের ডিমটা কিন্তু দেখবেন যে পাঙাশ মাছের ডিমের কালার হয় কিন্তু জিয়েল মাছের ডিমের কালারটা যেরকম, কিছুটা সেরকম কিন্তু জিয়েল মাছের ডিমের কালারটার মতো হয়। তো এটার মধ্যে একটু ব্যতিক্রমে আমার কাছে মনে হচ্ছে এই ডিমটা কালো হয়নি। আর যে পাঙাশ মাছের যে আমি এ পর্যন্ত যেগুলাই ডিম আলা মাছ কাটছি, সবগুলা কেমন জানি কালো, আর দেখতেও কেমন লাগতো, কিছুটা মনে হতো যে মাছের নাড়ি ভুড়ির মতোই, কিন্তু আসলে এটা তা না। তো এখন মাছটাকে কিন্তু আর করে কেটে নিব। আর এটা এই যে যদি কাটাই, ওই যে বললাম যে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে মাছের কাটার মাঝখানে যদি গিরে গিরে, মাছের যেমন কাটা যখন খাবেন তখন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটা গিরে থাকে, ওই গিরে গিরে যদি কাটা পড়ে তাহলে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু মাছগুলোকে সুন্দরভাবে পিস করতে পারবেন। আর যদি গিরে ছাড়া গিরের বাহিরে পড়ে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মাছটা কাটতে গেলে একটু কষ্ট হয়। আর গিরেতে পড়লে পরে একদম অনায়াসে দেখেন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। আর মাছটার ভেতরে এত সুন্দর চর্বি দেখা যাচ্ছে, মানে হলুদ হয়ে গেছে। মাছটা আসলে অনেক বড়, যার কারণে জন্য একটু মাংসের মতো মনে হচ্ছে, আঁশ হয়ে গেছে। তো মাছের কালারটা কিন্তু কিছুটা মাংসের মতো কালারই লাগছে, আর ভেতরটা একটু চর্বি হয়েছে।
তো এইভাবে কিন্তু এক এক করে মাছগুলা কিন্তু সবগুলাই আমি সুন্দরভাবে কেটে নিব। তো এইখানে যে কথাটা বলছিলাম যে মাছ কিন্তু পরিষ্কারের যে আর একটা টেকনিক বলছিলাম, সেটা হচ্ছে যে আপনারা বাজার থেকে যদি মাছ কেটে নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে মাছটাকে সুন্দরভাবে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। মাছ ফ্রিজ থেকে যখন বের করবেন, বের করার পর ওই মাছটাকে সুন্দরভাবে গরম পানিতে দিয়ে একটা মাজনি দিয়ে ডলা দিবেন, দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখেন পাঙাশ মাছের ডিমটা কিন্তু ফাইনালি বের করেছি। তো এই ডিমটা দেখেন অন্যান্য মাছের মতোই, কিন্তু আমার জানা মতে কিন্তু আমি কখনো পাঙাশ মাছের যাই ডিম পেয়েছি এরকম টকটকে পাইনি। তো আপনারা যদি কেউ পাঙাশ মাছ কাটতে যে মাছের ডিমের কালারটা কেমন যদি কারো জানা থাকে, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। এটা কি আমারই ভুল ধারণা নাকি বাস্তবেই যেগুলো বললাম এটাই সঠিক? তো যাই হোক, এখন যে পরিষ্কারের কথাটা যেখান থেকে বলছিলাম সেটা হচ্ছে যে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আর পাঙাশ মাছ রান্না করার সময় অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। সে